6 দফা দাবি আদায়ে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মহাসমাবেশ করছে শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন করছেন তারা। শনিবার দুপুরে রাইজ ইন রেড কর্মসূচি শেষে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা। তারা জানান দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করাই তাদের মূল লক্ষ্য বলেও জানান তারা। দর্শক, এই মুহূর্তে আগারগাঁও মহিলা পলিটেকনিকে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। দীপ্ত, শিক্ষার্থীদের মহাসমাবেশ সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? সাথে আপনি যেমনটি বলছিলেন 6 দফা দাবিতে আজকে তারা মহাসমাবেশের ডাক দিয়েছে এবং মাত্রই তারা কিন্তু যে তাদের ঢাকা পলিটেকনিক মানে যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে একটি মিছিল নিয়ে যে আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেখানে এসে পৌঁছেছেন এবং এখানেই কিন্তু তারা আসলে মহাসমাবেশটি করবেন। এখানে মূলত ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং তেজগাঁও যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেই শিক্ষার্থীরা মিলেই সেই আন্দোলনটি করবে এবং আপনি জানেন গতকালকে তারা এই মহাসমাবেশের ডাক দিয়েছিল। গতকালকে তাদের রাইজ ইন রেড যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির পরেই কিন্তু তারা আজকে এই মহাসমাবেশে ডাক দেয়। সেখানে কিন্তু তারা 6টি দাবি জানিয়েছেন। পাশাপাশি কুমিল্লায় তাদের আন্দোলনের সময় যে হামলা হয়েছিল সেই হামলারও প্রতিবাদ জানাবেন। আমি যদি একটু তাদের দাবিগুলো সম্পর্কে বলি, কারিগরি সেক্টর পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ ও কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ 6 দফা দাবিতে কিন্তু তারা কয়েকদিন ধরে আন্দোলন করছে। যার সেই আন্দোলনই আজকে মহাসমাবেশের রূপ নিয়েছে এবং আজকে এই মহাসমাবেশের পরে আসলে জানা যাবে তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে এবং তাদের আজকে যে বিষয়টি সরকারের যে উচ্চ পদস্থ কর্মকর্তারা যাতে তাদের দাবিগুলো মেনে নেয় সেই দাবিটি সেই জন্যই কিন্তু তারা এই মহাসমাবেশের ডাক দিয়েছে। তো সাথী, এই ছিল আগারগাঁও থেকে আমার কাছে সবশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে। এদিকে 6 দফার দাবিতে সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ কর্মসূচি পালিত হচ্ছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন বরিশালে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশের যে কর্মসূচি শুরু হওয়ার কথা হয়েছিল সেটা এখন পর্যন্ত শুরু হয়েছে কিনা? জি সাথী, ধন্যবাদ আপনাকে। আসলে ঢাকার মতো কিন্তু বরিশালে একই অবস্থা। বেলা ঠিক 11:30টায় এই বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু জড়ো হবার কথা ছিল এই শহীদ মিনারে ঠিক সময় মতোই তারা আসলে এখানে জড়ো হয়েছে এবং তাদের যে 6 দফা দাবি সেটি বাস্তবায়নে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এখন বক্তব্য একটু দেখাতে চাই যে চিত্রটি গতকালকে কিন্তু আন্দোলন করছে, আগেও আন্দোলন করেছে, আজকেও কিন্তু আন্দোলন করছে। কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে যে তাদের এই মহাসমাবেশ তারা অনুষ্ঠিত করার লক্ষ্যে বরিশালের যে সদর সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার এই শহীদ মিনারে তারা অবস্থান নিয়েছে এবং তারা বারবারই বলে যাচ্ছেন যে তাদের যে 6 দফা তাদের গ্রহণ করা দরকার, সেটি যদি কেন্দ্রীয়ভাবে খুব দ্রুত সময়ের মধ্যে যদি পদক্ষেপ গ্রহণ না করে তাহলে তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এ তথ্যটি তারা আমাদের নিশ্চিত করছেন। অপরদিকে বারবারই তারা বলে যাচ্ছেন যে কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে সে তারও সুষ্ঠু বিচার করতে হবে। এটি কিন্তু নতুন করে তারা দাবি তুলেছেন এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বরিশালের অন্যান্য যে বেসরকারি ইনস্টিটিউটগুলো রয়েছে তারাও কিন্তু তাদের সাথে যুক্ত হয়ে সহমত পোষণ করছে। আর আইন শৃঙ্খলার বিষয় একটু বলে রাখি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং বরিশাল ডেপুটি অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 8 একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু সড়কে অবস্থান নিয়েছে। কোনো ধরনের যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, এছাড়াও জনদুর্ভোগ সৃষ্টি নয় সে লক্ষ্যে তারা পদক্ষেপ গ্রহণ করছেন এবং সাধারণ শিক্ষার্থীরাও সুশৃঙ্খলভাবে আসলে এই মহাসমাবেশ অনুষ্ঠিত করছে। আমরা এমনটি দেখেছি, হয়তো পরবর্তীতে জানাতে পারবো যে কি অবস্থা। তবে তীব্র রোদের মধ্যেও তাদের এই কর্মসূচি চলছে, একটা এই রাজপথে থাকবে। সাথে এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আপনাকে।